বইয়ের থেকে যদি ছবি দেখাই তাহলে দেখো, প্রথম সিচুয়েশানটা হচ্ছে এই আমার বস্তু। এই বস্তুর এটা হলো একটা পার্টিকুলার বিন্দু যেখানে বল প্রযুক্ত হচ্ছে। এই হলো আমার এফ বল, এবং এই বল প্রয়োগের ফলে বলের অভিমুখে, বলের ডাইরেকশানে প্রয়োগবিন্দুর সরণ এখান থেকে এখানে হয়েছে। সেই সরণটাকে বলা হয়েছে এস। তাহলে এক্ষেত্রে আমার ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। ঠিক আছে, এইবার এখানে হচ্ছে সেকেন্ড কেসটা, যেটা আমি একটু আগে বললাম যে ফোর্সটা প্রযুক্ত হয়েছে এই দিক বরাবর আর সরণটা হয়েছে এইটা। সেক্ষেত্রে আমি যেটা বললাম সেটা যেমন করতে পারি, এটা আর একটা অল্টারনেটিভ মেথড বা বিকল্প পদ্ধতি বলতে পারি। সেটা হচ্ছে যে সরণের দিকে আমি ফোর্সের উপাংশ নিয়ে নিলাম, ফোর্সের কম্পোনেন্টটা আমি বার করে নিলাম সরণের অভিমুখ বরাবর। আমি এর আগের কেসে কি বললাম? আগের কেসে বলেছিলাম সরণের উপাংশ নিয়ে নিয়েছিলাম ফোর্সের ডিরেকশন বরাবর। দুটো কিন্তু মোরাললেস একই ব্যাপার, যে কোনো একটা করতে পারি, কারণ আলটিমেটলি যেটাই করি না কেন আনসারটা আমার ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটাই হবে। আইদার সেটা হবে এফ কস থিটা ইন্টু এস অথবা হবে এফ ইন্টু এস কস থিটা, যে কোনো একটা। আলটিমেট আনসার উইল বি এফ এস কস থিটা। ঠিক আছে, এবং আমরা জানি যে এফ এস কস থিটা এই ফর্মে আমরা দুটো ভেক্টরকে কিভাবে লিখতে পারি? ডট প্রোডাক্ট হিসেবে। তো ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। তাহলে আমাদের যখন এরম হবে যে বল প্রয়োগ করা হলো কিন্তু বলের প্রয়োগবিন্দুর সরণটা বলের অভিমুখে না হয়ে বলের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে সরণ হলো, তাহলে সেক্ষেত্রে আমি আইদার বলের ডাইরেকশানে, ফোর্সের ডাইরেকশানে সরণ বা ডিসপ্লেসমেন্টের উপাংশ নেব, কম্পোনেন্ট নেব, অথবা ডিসপ্লেসমেন্টের ডাইরেকশানে সরণের অভিমুখ বরাবর বলের উপাংশ বা কম্পোনেন্ট নেব, নিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে আমার ওয়ার্ক ডান হয়ে যাবে ডাব্লিউ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস। এবং সেটাকে ভেক্টর রিপ্রেজেন্টেশনটা আমাদের জানা দরকার। ভেক্টর রিপ্রেজেন্টেশন হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস।